হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। বন্ধুরা, বিহার ভোটের রেজাল্ট এসে গেছে। এরকম রেজাল্ট দেখার পর কারোরই বিশ্বাস হচ্ছে না। রজতের তো এটা বিশ্বাসই হচ্ছে না যে আমরা এত কম কিভাবে পেলাম, আর কংগ্রেসের এটা বিশ্বাস হচ্ছে না যে আমরা এত বেশি কি করে পেলাম। বন্ধুরা, এই ইলেকশানে সব রকম বয়ান আসছিল, অনেক ধরনের গান চলছিল, আরও অন্য ইলেকশানের মতন অনেক রকম প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। এমনকি ভোট শেষ হওয়ার পর রাষ্ট্রীয় জনতা দলের এমএলসি সুনীল সিং বলেছিলেন, যদি ভোট গণনা উল্টো পাল্টা হয় তাহলে বিহারকেও নেপাল বানিয়ে দেব। এখন রেজাল্টের পর এমনও হতে পারে যে ওনাকেই নেপালে যেতে হতে পারে। বন্ধুরা, বিশেষজ্ঞরা বলছে এই ইলেকশানের মহাজোটকে সবথেকে বড় আঘাত বা ধাক্কা যদি কেউ দিয়ে থাকে তাহলে সেটা কংগ্রেস আর ভিআইপি। বন্ধুরা, কংগ্রেস জোটের সময় যতগুলো সিট চেয়েছিল তার কিছুই পায়নি, যা সিট পাবে ভেবেছিল তার কিছুই পায়নি। এর সোজা লোকসান হয়েছে যাদের সাথে জোট বেঁধেছিল সেই লিডিং পার্টির। ইউপিতে সমাজবাদী পার্টি বুঝতে পেরেছে, আর এখন বিহারের রাজদ বুঝতে পারছেন। এই ভোটটা দেখলেই বুঝতে পারবেন যে যদিও কিছু ওপর নিচ হয়েছে ভোটে, কিন্তু সবথেকে বড় লোকসান রজতের ভোটে কংগ্রেসের জন্যই হয়েছে। আর অনেক কারণ আছে। প্রথম, রাহুল গান্ধী পুরো ইলেকশানেই তিনি গায়েব ছিলেন। চিরাগ পাসওয়ান, যেখানে তিনি 29টি সিটে লড়েছেন কিন্তু 186টি র্যালিস করেছেন। তেজস্বী যাদব, যেখানে 183টি র্যালিস করেছেন। মুকেশ সাহনি, যেখানে 15টি সিটে লড়েও 161টি র্যালিস করেছেন। প্রশান্ত কিশোরও, যেখানে 160টি র্যালিস করেছেন। কিন্তু কংগ্রেস 61টা সিটে লড়েছিল, কিন্তু রাহুল গান্ধী শুধুমাত্র 16টি র্যালিস করেছে। ওই র্যালিসগুলোতেও রাহুল গান্ধী ছট পুজো আর ভোট চুরি নিয়ে যা বলেছে বিহারের মাটিতে দাঁড়িয়ে, সেটা হয়তো বিহারি মানুষদের পছন্দ হয়নি। সেই সিটগুলো কংগ্রেস বা রজত যেই সিটগুলো পেত তাও ব্যান্ড বাজিয়ে দিয়েছে। আরেকটা সবথেকে বড় কারণ ভিআইপি পার্টি। তাদের স্ট্রাইক রেট তো কংগ্রেসের থেকেও অনেক কম। এনারা যতগুলো সিট দাওয়া করেছিল তার অর্ধেকটাও জেতেনি। এই ভিডিও ছাড়তে যেই সিটগুলো এগিয়ে আছে তাও হয়তো থাকবে না। কিন্তু সবথেকে পোপট যদি কারোর হয়ে থাকে সেটা হলো প্রশান্ত কিশোর। ইনি অনেক চ্যানেলে গিয়ে বলেছেন যে জেডিইউ এই নির্বাচনে যদি 25টারও বেশি সিট পায় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। আপনারাই বলুন, উনি কি রাজনীতি ছাড়বে, নাকি নেতা লোকদের যা স্বভাব, যেটা বলে সেটা করে না সেটাই করবে? আপনারাই বলুন, রাজনীতি ছাড়বে কি ছাড়বে না। এখন এনডিএ আর মহাজোট দুজনেই এই এক প্রশ্ন করছে প্রশান্ত কিশোরকে, যে রাজনীতি ছাড়বে। শুরুতে প্রশান্ত কিশোর সোশ্যাল মিডিয়ায় নিজের আর নিজের পার্টির খুব ভালো ছবি বানিয়েছিল। ওটাও ততক্ষণই ছিল যতক্ষণ ভাজপা, কংগ্রেস, জেডিইউ, রাজদ এরকম শক্তিশালী পার্টিগুলো মাঠে নামেনি। এই পার্টিগুলোর ফেস ভ্যালু আর পপুলারিটি আর টাকা পয়সা প্রচুর বেশি। তাই জন্য এই পার্টিগুলো যখন মাঠে নামলো তখন জনসুরাজ পার্টি গায়েব। রেজাল্ট এটাও দেখাচ্ছে যে এটা ঠিক যে প্রশান্ত কিশোর তার জেতার ঝলক দেখিয়েছে, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় পর্যন্তই সীমাবদ্ধ ছিল। আর একদিকে তেজস্বী যাদবের জন্য এটা শকিং রেজাল্ট। তার বিরোধীরা বলছে যে তেজস্বী তো ভোটের আগেই বলেছে যে এবার আমরা ক্লিন শেপ হয়ে যাব। রজতের কপালটাই খারাপ। রজত যাদের সঙ্গে জোটে রেসে নেমেছিল, রজতকে ছাড়া আর সবাই ল্যাংড়া আর লুলা। এই হাল রজতের।
তাছাড়া ভোটের আগে কুরেশি এই মহাজোটে সামিল হওয়ার রিকোয়েস্ট করেছিলেন, তেজস্বী হতে দেয়নি। এর জন্য অনেক বড় মুসলিম ভোট কাটা গেছে। ওভারঅল সবথেকে বড় ক্ষতি রজতেরই হয়েছে। খেসারি লালও বলেছে যে ব্রহ্মা এবার জেতার থেকে তাকে হারাতে পারবে না। এখন এই ভিডিও বানানোর সময় সে 5000 ভোটে পিছিয়ে আছে। জেডিইউ নেতারা তো বলেছে যে এখন টাইম এসে গেছে যে ও নীতিশ কুমারকেই ব্রহ্মা বলে মেনে নিক। এই পুরো ইলেকশনটা প্রশান্ত কিশোর বলেছিলেন, আমি আমার সেবাতে যা পয়সা কামিয়েছি সেটা পুরো বিহারের হয়ে খরচা করেছি। ভাজপার নেতারা বলছে যে রেজাল্টের পর প্রশান্ত কিশোর নিজের পয়সা ও সম্মান দুটোই হারিয়েছেন। উনি ওই কটা সিট পেয়েছেন যে কটা উনি বাড়ি থেকে বা ঘর থেকে এনেছেন, মানে 0। কংগ্রেসও 61টা সিটে লড়াই করার পর 5 থেকে 6টা সিটই জিতবে মনে হচ্ছে, যা হর্ষিত রানার স্ট্রাইক রেট এর থেকে অনেক বেশি। কিন্তু এই পুরো ইলেকশন সবথেকে বড় ভূমিকা নিয়েছেন মহিলা ভোটার। পুরো বিহারের মহিলা ভোটারের সংখ্যা 71.6% আর পুরুষ ভোটারের সংখ্যা 62.8%। বিহারের মহিলাদের ভোটের প্যাটার্ন পুরো পাল্টে গেছে। মুসলিম মহিলা ভোটার রজত আর মহাজোটকে দিয়েছে, আর ব্রাহ্মণ, রাজপুত, পিছিয়ে পড়া জাতির মহিলারা বিজেপি আর এনডিএকে ভোট দিয়েছেন। এর মধ্যে সবথেকে বড় ফ্যাক্ট ছিল 10,000 টাকা আর্থিক সাহায্য স্কিম, যেটা মহিলাদের রোজগারের জন্য দেওয়া হয়েছিল। এটাই ছিল নীতিশ কুমার আর নরেন্দ্র মোদীজির জন্য এক এমন ঢেউ তুলেছিল যেটা রেজাল্টে দেখা গেছে। লোকসভার আখরি বার 400 পার তো হয়নি, কিন্তু বিহার ভোটে এনডিএর জন্য ভিডিও বানানো অবধি আখরি বার 200 পার নিশ্চয়ই হয়ে গেছে। ফাইনাল রেজাল্ট আসলেই আপনাদের জন্য এই চ্যানেলে আরেকটা ভিডিও আসবে। ততক্ষণ বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খেটে খাওয়া মানুষকে সম্মান করুন আর জীবজন্তুকে ভালোবাসুন। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিও। টাটা।